Korbuk bekastini naimathang rongni bekhaktui tini chasalo korbuk bekastini holnogo kaisa nangkukmani koglam panda songsa jaka o koglam panda phaiman jaka sakma debborma tripurari yang jomatia mok bechui juda juda hodani chaudhuri ruwaja rok korbuk hati committee korbuk bekaste press club ni halka rising club ni adong rok manjak baikha buskangni salo korbuk bekaste o kephek rei snamnani tei naimathang rok bai tongko song lukurok kaham halok bowui tongnani plastic tei juda juda nangmani kogrongno tui koglam salai jaka tini opanda phaiman jaka korbuk bekastini tangphang Parthodas SDPO Gimanjari yang te hoda hamgrani samungkhlainai Sushil yang nok hobui korbuk thanani ushi te Silashori thanani ushi bomanjaka আপনারা জানেন এটা বেশ অনেক বছর ধরে চলছে পুরো ভারতবর্ষ জুড়ে আমরা বিভিন্ন স্কুল এবং হোস্টেলগুলোতে বিশেষ করে আমরা কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে প্রচার করে থাকি যে নেশা থেকে দূরে থাকার জন্য এবং এটা আমরা নিয়মিত ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং পুলিশের তরফ থেকে আমরা গিয়ে এগুলো করে থাকি। তো কর্মটির মধ্যে এটা একটা বড় একটা ব্যাপার হয়ে গেছে। আমাকে যেমন কিছুদিন আগে বলছিল চিফ মেডিকেল অফিসার, ওনারা একটা হেলথ ক্যাম্প করেছিলেন। তো সেখানে কর্মটির মধ্যে সেখানে ব্লাড টেস্টে প্রায় 7 জনের মধ্যে HIV পজিটিভ পাওয়া গেছে। তো এই সবটাই কিন্তু হয়েছে ইনজেকশন দিয়ে যে ড্রাগস নেওয়ার একটা প্রবণতা থাকে। এটা আমরা অপ্রিয় সত্য কথা যে এটা ইয়ং জেনারেশন 14-15 বছর থেকে শুরু করে 24-25-30 বছরের ছেলে মেয়েদের মধ্যে বেশি। তো গার্জিয়ান হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে মা বাবাকে সচেতন করা ছেলে মেয়েদের কোথায় যাচ্ছে। এবং বাইক একটা বড় ব্যাপার। বাইক নিয়ে সন্ধ্যা করে দেখা যায় বাইকের অস্বাভাবিক স্পিড, তখন বাইকের স্পিড দেখেই বোঝা যায় যে তারা যে নর্মাল না। তো এরকম দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেছি, বিশেষ করে নতুন বাজার যতনবাড়ি সাইডে দেখতে যায় যে ওই বাইকটা এখন একটা বাইক গেল, বাইকটাকে ধরেন সামনে। তো নতুন বাজার বাইপাসের দিক থেকে ওরা একটা চেক পয়েন্ট আছে, দেখবেন ওরা কিন্তু ধরে। তো আপনাদের নজরে যদি এরকম আসে বাইক অস্বাভাবিক স্পিডে যাচ্ছে, তাহলে ধরে নেবেন সে এডিকশন করে আছে। তো পুলিশকে খবর দেবেন। টোবাকো ফ্রি স্কুল জোন আইন রয়েছে যে স্কুলের 100-200 মিটারের মধ্যে কোনো রকমের সিগারেট, পান মশলা, গুটখা ইত্যাদি দোকান থাকতে পারবে না। তো আমরা প্রত্যেক স্কুলকে আমরা অনুরোধ করেছি, স্কুলের মধ্যে একটা ক্লাব আছে এন্টি ড্রাগস ক্লাব। তাদের দায়িত্ব হচ্ছে স্কুলের 200 মিটারের মধ্যে যাতে কোনো দোকানে পান সিগারেট এগুলো বিক্রি না করে, কারণ ছাত্রছাত্রীরা এগুলো থেকে ইজিলি অ্যাক্সেসিবল না। তো এটা সবার জানা থাকা দরকার। যদি কারোর মধ্যে এরকম আসে দোকান, আপনারা নিজেরাও গিয়ে বলতে পারেন, আবার পুলিশের সাহায্য নিয়ে বলতে পারেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 15 জুলাইতে একটা উদ্বোধন করেছিল প্লাস্টিক মুক্ত ত্রিপুরা। প্লাস্টিক মুক্ত ত্রিপুরা আমরা জানেন যে শুধু প্লাস্টিককেই বেশি, এখন একবার ব্যবহারযোগ্য যে কোনো প্লাস্টিকই নিষেধ এবং থার্মোকলও নিষেধ। থার্মোকলের থাল, বাটি, গ্লাস আমরা বিয়ে বাড়ি বা অনুষ্ঠানে যে আমরা ইউজ করি, আমরা কিন্তু এসডিএম অফিস থেকে প্রচুর আমরা রেট। তো আমি বাজার কমিটি বা সবাই আছেন, সবাইকে অনুরোধ করবো আপনারা কেউ যদি পলিথিন দিয়ে বিক্রি করে, বাজারগুলো নোংরা হয়ে কিন্তু মেনলি পলিথিনের কারণে। এই শুক্রবার দিন কর্পূর বাজার শেষ হয়ে গেলে বিকালবেলা দেখবেন বাজারের মধ্যে শুধু পলিথিন, থার্মোকল নোংরা করে আছে এবং এগুলো কেউ পরিষ্কার করা থাকে। তো আমরা যদি পলিথিন আর থার্মোকলটা বন্ধ করতে পারি, তাহলে আমাদের বাজারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। কারণ বাদ বাকি সব পথে থাকে, সবজি টবজি থাকলেও পথে। বাজারগুলোকে পরিষ্কার করার জন্য যেমন তেলাগানে মাননীয় মুখ্যমন্ত্রী আসবে, খুব তাড়াতাড়ি আসবে, ওখানে খুব দ্রুত প্রোগ্রাম আছে। আমাদের সবচেয়ে নোংরা বাজার হচ্ছে তেলাগান বাজার। আসে কিনা জানি না, তেলাগান থেকে আসছে।
তারপরে জলায়া বাজার, কবিগুলা। তো বাজারগুলোতে এত দোকানদার আছে, প্রত্যেকটা বাজারের মধ্যে একটি হাটপাট থাকে। তো সবাই কাছ থেকে যদি দেখছি ঠিকই আপনারা যেটা রেজ করতেন এটা ঠিকই আমি মানিয়ে নিছি। এবার আমাদের কি যে একটা গেমলিং একটা অনেক কম, এটা ঠিক 5টা মাত্র, এটা আমরা অনেক ইনক্রিজ করা দরকার। আপনাদের সঙ্গে আমি সহমত পোষণ করছি। টোটাল জিডিপিআর বিভিন্নভাবে চলছে, প্রসিকিউশন রিফর্ম সার্থীয় কোণীয় যেটা প্রসিকিউশন রিফর্ম সেটাও 2022-এ টোটাল 177টা। এবার এই মাস পর্যন্ত সেপ্টেম্বর, আজকে কত সেপ্টেম্বর মাস পর্যন্ত এবার 238টা, মানে আমরা ইনক্রিজ করতে পেরেছি। আর কেস এবার বাড়বো, গতবার থেকে কমছে, কিন্তু আমাদের এবার ড্রাগসে আছে বেশি আর বাংলাদেশে আছে বেশি। বাংলাদেশে আমরা 4টা করতে পেরেছি। টোটাল বাংলাদেশে আমরা কত 18 জন, গতবার 3 জন মাত্র অ্যারেস্ট করছি, এবার 18 জন। আর গরু আমরা গরু সিজ করেছি 91, একটু কম আছে, এখনো আরো 3 মাস আছে। গরু আমরা সিজ করেছি 68। আমরা বিভিন্ন সেকশনে অ্যারেস্ট করেছি। গতবার 2022-এ মাত্র 89, 100 হইনা। এবার আমরা এখন পর্যন্ত 107 জন আমরা। বিটুইন পুলিশ এবং পাবলিক আমাদের মধ্যে যে সুসম্পর্ক কেন দরকার, পুলিশ কাজ করতে গেলে কেন পাবলিকের সহযোগিতা দরকার, সেগুলো নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। আমরা দেখেছি যে পুলিশের মূল দায়িত্ব হচ্ছে মানুষের জীবন রক্ষা করা এবং সমাজে সুরক্ষিত রাখা এবং আইনের মাধ্যমে মানুষকে ন্যায় বিচার দেওয়া। এই 3টি কাজ হচ্ছে পুলিশের গুরু দায়িত্ব বা মূল দায়িত্ব। তো এই একটা মূল দায়িত্ব পালন করতে গেলে আমাদের যে পাবলিকের সহযোগিতা অত্যন্ত দরকার।